আমার সোনার বাংলা। তোর সোনা বাংলা না, আমার সোনার বাংলা। আবার কয় তোর সোনা বাংলা। আমার সোনার বাংলা। আমি তোমায় ভালো। এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনে না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। আমি इसका पति है। এই বাজারে যাচ্ছি, ঘরে কি সানান লাগবো? 5 কেজি আটা এনো তো। 3 দিন আগে 5 কেজি আটা আনছি, একদিন রুটি বানা খাওয়াইলে আটা তাই কই? আটা কই যায় না? এই যে মানুষের কাছে যে কই বেড়াও আমার বড় বিশ্ব সুন্দরী কেমনি হয়ে গেছি? কেমনে হইছো? এই প্রতিদিন 1 কেজি করে আটা মেখে হইছি। ও আমার রসের বাবি, তোমার কাছে একখান দাবি। ওরে আমার দেওরা কিসের দাবি বলো? মনের দুখান কথা শুনিও। তোমার ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বড় বাজান কেন মরে না, বাবি কেন আমার হয় না। ভাবি, আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় খায়। বাই বাই, টাটা, গুড বাই। এই শোনো, কাল পাগল দিবস, পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না। তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো, তুই ভাবলি কি করে? হ্যালো ভাবি, আমি চরম একটা বিপদে পড়ে গেছি, আমার একটু উদ্ধার করবেন? আরে অরুণ ভাই, এভাবে বলছেন কেন? অবশ্যই উপকার করব, বলেন কি করতে হবে। পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে ঈদের কোলাকুলি করতে আসছিলাম, ভাই চলে এসে, এখন আমি খাটের তলে, আমার একটু বাঁচান। অরুণ ভাই একদম ভয় পাবেন না, খাটের তলায় থাকেন, আমি আপনার বউরে নিয়ে আসতেছি। ওমা, আমি 500 টাকা পেয়েছি মা, 500 টাকা। 500 টাকা পেয়েছিস? 500 টাকায় আজকে আমার দরকার ছিল। না না মা, তুমি আমাদের টাকা আমাদের দাও তো, আমরা খাতা কিনবো। তোদের খাতা কিনতে আর কত নেবে? নে 150 টাকায় নিক, তা আমার কাছে নিস কেন? ঠিক আছে, এই নাও 150 টাকা দাও। হিসাবটা তুমি মনে রেখো। যাই হোক, 350 টাকাটা তোমার আজকে লাভ হলো। ইয়ানে মিকা, ও কোথায় পেল রে এই টাকাটা? তোমার পার্সেতে। কি মত? বাংলা মত। কি দিয়ে খাবি? কি দিয়ে? আচ্ছা, আজকে খাবে তুমি? কি কি অপশন আছে? রাইস, চাবল আর ভাত। বলছি শোনো না। হ্যাঁ বলো। বলছি একটা কথা বলবো, তুমি আমাকে মারবে না তো? আরে মারবো কেন, কি হয়েছে? আমি না মা হতে চলেছি। আরে এটা তো খুশির খবর, মারবো কেন? তুমি কি ভালো গো, বিয়ের আগে যতবারই বাবাকে বলেছি বাবা ততবারই আমাকে মেরেছে। জানো, তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে, তুমি আমাকে নিতে আসো না কেন? স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না, তাই কলিজা হাহাকার করে। দেখো, বাজে কথা বলবা না, তুমি আমাকে নিতে আসবা কখন সেটা বলো। দেখো, তুমি একা একা চলে আসো, কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে চায় বলো? তুই শুধু একবার বাসায় আয়, তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো। কি ব্যাপার ভাবি, আপনি তো ঘাইমে একবারে ভিজে গেছেন, ভাই তো বাসায় নাই, এইরকম ঘামলেন কি করে? অরুণ ভাই, যে গরম পড়তিছে একদম সহ্য করতে পারতিছি না, কি করা যায় বলেন তো? আরে ভাবি, আপনার ঘরে তো এসি আছে, এসি চালায় শুয়ে থাকেন, শরীর ঠান্ডা হয়ে যাবে। এবার কারেন্ট বিল আসছে 10,000 টাকা, ওইটা দেখার পর এসি ছাড়লে গরম আরো বেশি লাগে। ভাবি থাক, আর কান্না করেন না, দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। অরুণ ভাই, আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো। একটা মানুষ মারা গেছে, তারে নিয়ে আর ঘাটাঘাটি করেন না, তার আত্মা কষ্ট পাবে। অরুণ ভাই, এখন তো আমি মরেও শান্তি পাবো না, আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল। বলছি তোমার কেমন ছেলে পছন্দ? আমার একটু ম্যাচিউর ছেলেই বেশি ভালো লাগে, যে আমার থেকে বয়সে বড় হবে। বলছি আমার দাদু সিঙ্গেল আছে, কথা বলবো? এই শোনো, আমি আর একটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? এই কই, তুমি এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? বাই বাই। আরিফা,
আরিফা, এই গরুর মতো চিল্লাচ্ছ কেন? এটা ভদ্রলোকের বাসা। তোমার ভাই রাসেলকে জিজ্ঞেস করো পাশের বাড়ির ভাবির বেডরুমে ওর চশমা কি করে। তার আগে তুমি বলো, ভাবির বেডরুমে তুমি কি করতে গেছিলা? সারাদিন আনো ও আনো, শান্তির দেখা আর পাইলাম না। তুমি এক কাজ করো, শান্তির নাম্বারটা দাও, আমি ফোন করে ডাইকে নিয়ে আসি। দেখো এমনিতেই মাথা নষ্ট হয়ে আছে, আর ঝামেলা ঢুকাইও না। দরজায় তালা মাইরা চাবিটা আমার কাছে দাও, তাইলে আর ঝামেলা ঢুকতে পারবে না। আরে অরুণ ভাই, আজকে হঠাৎ আমার বাসায় কি মনে করে? না ভাবি, তেমন কিছু না, বলছিলাম আপনার পাশে ঠিক মতো পানি আসে তো? হ্যাঁ ভাই, পানি তো ঠিক মতো আসে, কেন জিজ্ঞেস করতেছেন এসব কথা? কয়দিন ধরে আপনারা ছাদে চুল শুকাইতে দেখি না তো, তাই। ডাক্তার, আমার বউয়ের এখন কি অবস্থা? তার জ্ঞান কি ফিরছে? ও মাই গড, এগুলো কি বলেন আপনি? আপনার বউ কি অজ্ঞান ছিল? হ্যাঁ, একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে, তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি। বলেন কি, তাই নাকি? আমি তো তার পোস্টমর্টেম করে ফেলাইছি। রান্না তো তুই করতে পারিস না, ঘরের কোনো কাজ তোর মন নেই, আর তুই কিনা বলছিস বিয়ের কথা? এসব বিয়ে ঠিক কিন্তু এরম ভাবে হয় না। শোন, এসব ফালতু কথা বলার জন্য আমাকে আর ফোন টোন করবি না, বুঝেছিস? রাখলাম। এই তুমি তোমার বোনের সাথে এইভাবে কথা বলছো কেন? আমি আমার বোনের সাথে না, আমি আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম। ও আচ্ছা। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, কালকে যদি বাড়িতে রান্নার লোক না থাকে, তাহলে আমার বৌদিটা কি না খেয়ে থাকবে? হ্যাঁ, কথাটা তো তুমি ঠিকই বলেছো। যাই হোক, শোনো না, বলছি যে রান্না সব হয়ে গেছে, খেতে দিয়ে দেবো? হ্যাঁ, তুমি কি খাবারটা বাড়ো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে।